তো সবকিছু বোঝা গেল। এবার আমি একটি প্রোটোটাইপ তৈরি করব। এর জন্য আমি জিরো বিডে একটি ছোট ডিসপ্লে লাগিয়ে নিয়েছি এবং কিছু সুইচ এবং কম্পোনেন্ট লাগিয়ে নিচ্ছি। এরপর আমি সম্পূর্ণ ডায়াগ্রামটিকে আমার একটি আর্ডিনো উনো বোর্ডে লাগিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম একটা ন্যানো বোর্ড ব্যবহার করব, কিন্তু আমার কাছে থাকা ন্যানো বোর্ডটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। তাই উনো বোর্ডে এটিকে ট্রাই করতে হবে। কানেকশন শেষে গেলে আমি ইউটিউব থেকে একটি সার্কিট ডায়াগ্রাম সংগ্রহ করেছি এবং একটা ওয়েবসাইট থেকে এই সার্কিটের প্রোগ্রামটিকেও সংগ্রহ করেছি। এবং উনো বোর্ডটিকে প্রোগ্রাম করার জন্য অবশ্যই আর্ডিনো আইডিই সফটওয়্যারটা ব্যবহার করতে হবে। আর্ডিনো আইডিই সফটওয়্যারে আমি প্রোগ্রামটিকে অন করার পরে আপলোড বাটনে ক্লিক করে আমি আর্ডিনোতে আপলোড করে দিচ্ছিলাম। কিন্তু দেখুন কতগুলো এরর চলে আসছে। আপলোড করা শেষ হয়ে গেছে এবং দেখুন যে এই প্রোগ্রামটি তৈরি করেছে তার নাম এখানে ভেসে উঠেছে। এবং আমার হাতে যে দুটি তার দেখতে পাচ্ছেন, এই দুটি তারই হচ্ছে মূলত আমার এখন প্রপ। আমার কাছে একটি ট্রান্সফর্মার রয়েছে এবং এটিকে আমি এসি কারেন্টে লাগিয়ে নিয়েছি এবং এর আউটপুটেও আমরা এসি কারেন্টই পাবো। সুতরাং এটিকে অসিলোস্কোপের সঙ্গে লাগাবো এবং লাগানোর সঙ্গে সঙ্গে আমি এখানে সিগন্যাল দেখতে পাচ্ছি। আর যেহেতু এটি একটি এসি কারেন্ট, সুতরাং এখানে আমাদের সাইন ওয়েভ সিগন্যাল দেখার কথা। যদি এর সিগন্যাল দেখে মনে হচ্ছে না সাইন ওয়েভ, তবে কিছুক্ষণের জন্য আমরা এটিকে সাইন ওয়েভ ধরে নিচ্ছি এবং এটিকে কিছুক্ষণ অ্যাডজাস্টমেন্ট করার পরে আমরা এর যথার্থ ফ্রিকোয়েন্সিটি দেখতে পাচ্ছি। আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা ইলেকট্রিসিটির ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 to 60 হার্টজ এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 50 হার্টজ সিগন্যালই দেখাচ্ছে।